নমস্কার বন্ধুরা, আমি রিয়া আর রিয়ার চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো আজকে সানডে, তো বলেইছি সপ্তাহে একটা দিনই ছেলে ছুটি পায়। তো আজকে ছেলেকে নিয়ে একটু বেরাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর দেখেছো শ্রাবণ মাস করে একটু সবুজ রঙের ড্রেস করেছি। চলো যাওয়া যাক। চ এক কুটু সার চল কুটুস চল। নিচে নামতে শিখে গেছে, দেখো। এ না চাবিটা দেখেছো? আমার ছাদ বাগানে দেখো কি সুন্দর ফুল ফুটেছে। শ্রাবণ মাস পড়তে সত্যি চারিদিকটা যেন সুন্দর হয়ে উঠেছে। প্রকৃতি যেন নিজস্ব রূপে আবার ফিরে এসেছে। একদিকে শ্রাবণ মাস আর একদিকে বৃষ্টি, গাছেদের জন্য যেন সোনায় সোহাগা। সত্যি দারুণ লাগছে। যাবো বলে বের হয়েছিলাম, কিন্তু ঘর থেকে নিচে নেমেছি, বর বাইক বের করতে গিয়ে দেখে বাইকটা লিক হয়ে গেছে। কালকে ছেলের স্কুলও আছে, তাই বড়মশাই গেল বাইকটা সারাতে। তা আমরা বললাম, হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেল। তো আমি বললাম যাব তোমার সাথে, বললো না যেতে হবে না, তোমার তো পাটা ব্যথা, তুমি এতটা হাঁটতে পারবে না। তো তার জন্য চলে এসেছি ঘরে। এসে ড্রেস চেঞ্জ করে দেখো ছেলে এখন পড়তে বসে গেছে, আন্টি হোমওয়ার্ক করবে। ওকে আমি নিজেই পড়াচ্ছিলাম, কিন্তু বাড়িতে বদমাইশি করছিল। আর ছোটো বাচ্চা বাড়িতে, দাদু ঠাম্মা বা বাড়ির আরও যারা বড় বয়স্ক লোক, মানে ওর বম্মা, অনেক দাদু ঠাম্মা, তো ওকে মারলে, পড়তে বসে ওকে মারলে বকলে মানে বকা যেত না, মারা যেত না। অন্যায় করলেও বকা যেত না, মারা যেত না। একটুকুনি যদি বকতাম তাতেও চিৎকার করে বাড়ি মাথায় করতো, আর সঙ্গে সঙ্গে নিচ থেকে সবাই উপরে চলে আসতো, তারপরে নিয়ে চলে যেত। তো তার জন্য ছেলের ভয়টাও আমার প্রতি কমে যাচ্ছিলো, আর পড়াশুনোও মন দিচ্ছিল না। তাই একটা মাস্টার দিয়েছে, মাস্টার ম্যাম আন্টি দিয়েছি। তো তার জন্য আন্টি লেখা দিয়েছে, দুদিন যেহেতু ছুটি ছিল। 3টে খাতায় বেশ অনেকটাই লেখা দিয়েছে। 2টো খাতা শেষ হয়ে গেছে, একটা খাতা বাকি আছে, বাংলা খাতাটা, সেটাই এখন করাবো। আবার কালকে স্কুল আছে, বই টই ড্রেস গুছিয়ে রেখে দেবো। আর কালকে স্কুলে স্যান্ডউইচ আছে, কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আমরা তো সোমবার করে আগাগোড়াই নিরামিষ খেতাম। তার মধ্যে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাও আগাগোড়া যখন নিরামিষ খেতাম তখন সকালবেলা করে ওর জন্য স্যান্ডউইচ করে গ্যাস ট্যাস মুছে আবার রান্না করতাম। কিন্তু যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তার জন্য ওকে স্যান্ডউইচ আর দেবো না, একটু জ্যাম পাউরুটি দিয়ে দেবো। তো তার জন্যে বড়মাসি আনবে কালকে সকালবেলা টিফিন দেয়া, অনেক সকাল সকাল উঠতে হবে। তো চলো ওকে লেখাটা করে নিই। আর আজকে না রাতে না কোনো রান্নার নেই, বাড়িতে চিকেন আছে। দুপুরে চিকেন করেছিলাম, রাত্রিরের জন্য বেশি করে রেখে দিয়েছিলাম। তো ভেবেছিলাম রুটি করব, কিন্তু বড়মশাই বললো যে না, আজকে আর রুটি করতে হবে না, তোমরা তো বিরিয়ানি খেতে ভালোবাসো, অনেক দিন বিরিয়ানি খাওনি, তো আজকে বিরিয়ানি নিয়ে আসবো। কালকে বলেছিল, কিন্তু কালকেও শনিবার, কালকে আমাদের নিরামিষ খাই, তার জন্যে নিরামিষ খেয়েছি, তার জন্য আর কালকে খাইনি, আজকে খাবো। আর ছেলে তো বিরিয়ানির নাম শুনে তো একদম, ও খুব ভালোবাসে আমার মতো। তো চলো ওকে তাড়াতাড়ি করে লিখিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। এখন বাজে রাত্রি 11টা। বড়মশাই বিরিয়ানি এনে বেড়ে ফেলছে। আমার যেহেতু পা ব্যথা, তাই আমি নিচে বসতে পারছি না। চলো ডিনার করে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এইদিকে দেখো বড়মশাই তো বাড়ি এসে এসি চালিয়ে দিয়েছে, কিন্তু এসিটি জল পড়ছে। এবারে সার্ভিস করে যাওয়ার পরে সেম প্রবলেম হচ্ছিলো, ওনাদেরকে ফোন করে বলাতে ওনারা আবার ঠিক করে দিয়ে যাচ্ছে, কিন্তু দেখছি আবার সেম জিনিস হচ্ছে। তো আবার ফোন করি, দেখি কবে আসে ওনারা। আমাদের এসিটা প্রায় 5 বছর হয়ে গেল। বিরিয়ানি খাওয়ার পরে থামস আপ না খেলে হয়? তো এখন আমরা থামস আপ খাচ্ছি, আর বিছানা করাও হয়ে গেছে। বিছানা করে থামস আপ খাচ্ছি, তারপরে ঘুমাতে যাব। কালকে তাতানের স্কুলও আছে, তার জন্য তাড়াতাড়ি উঠতে হবে, তাড়াতাড়ি মানে 7:30টার মধ্যে উঠতে হবে। তারপর 8:30 থেকে স্কুল, 8:20, 15তে বাড়ির থেকে বেরায়। খেয়ে দিয়ে ওকে রেডি করানো, আর সকালবেলা খাওয়ানো আর রেডি করাতে, আর ঘুম থেকে তুলতে তো
যুদ্ধ করতে হয়। আর কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তার হিসেবে অনেক কাজকর্মও আছে। তো চলো আজকের ছোটোখাটো মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি তোমাকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।